শিশু শিল্পী হিসেবে ঢাকাই সিনেমায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন প্রার্থনা ফারদিন দিঘি, আর বড় হয়ে বনে যান পুরোদস্তুর নায়িকা। বর্তমানে অভিনয়ে খুব একটা নিয়মিত না হলেও তার ঝুলিতে রয়েছে একাধিক সিনেমা। সিনেমার কাজের থেকেও দিঘিকে ইদানিং বেশি দেখা যায় শোরুম ও দোকান উদ্বোধনের অনুষ্ঠানে। সম্প্রতি তেমনই একটি রেস্তোরাঁর শাখা উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেত্রী, আর সেখানে অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতির শিকার হন নায়িকা। দিঘির সাথে ঘটা ওই পরিস্থিতি জেরে রেস্তোরাঁর এক কর্মচারী নাকি চাকরিও হারিয়েছেন, এমন গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে পক্ষে বিপক্ষেও চলছে নানা আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায় ওই রেস্তোরাঁর শাখা উদ্বোধনে গিয়ে দিঘি যখন খাবার খাচ্ছিলেন তখন একজন ওয়েটার পানীয় পরিবেশন করতে আসেন। সে সময় 3টি জুসের গ্লাসের মধ্যে একটি হঠাৎ ভারসাম্য হারিয়ে দিঘির গায়ের উপর পড়ে যায়। আকস্মিক এই ঘটনায় দিঘি কিছুটা বিচলিত হয়ে পড়লেও পরক্ষণেই নিজেকে সামলে নেন। অন্যদিকে সংশ্লিষ্ট ওয়েটারকে অত্যন্ত ভীত ও দুঃখ প্রকাশ করতে দেখা যায় ভিডিওতে। এছাড়া তাৎক্ষণিকভাবে রেস্তোরাঁর অন্য কর্মীরা এসে দিঘির পোশাক ও হাত পরিষ্কার করে দেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একটি বড় অংশ দাবি করছেন দিঘির গায়ে জুস ফেলার দায়ে সেই ওয়েটারকে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। নেটিজেনদের মতে একজন আমন্ত্রিত তারকার সঙ্গে এমন অপেশাদার আচরণ রেস্তোরাঁ কর্তৃপক্ষ সহজভাবে নেয়নি। মালিক পক্ষ ক্ষুব্ধ হয়েই তাকে ছাঁটাই করেছে বলেও সামাজিক মাধ্যমে আলোচনা চলছে। ঘটনার বিস্তারিত জানতে এবং ওই ওয়েটারের সঙ্গে কথা বলতে সংশ্লিষ্ট রেস্তোরাঁটিতে যোগাযোগ করা হয়, তবে বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই সেখানকার দায়িত্বরত এক কর্মকর্তা প্রসঙ্গটি এড়িয়ে ফোনটি কেটে দেন। পরবর্তীতে একাধিকবার চেষ্টা করা হলেও তার সাথে আর কোনো সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। তবে বিষয়টি নিয়ে ভিন্ন কথা বলছে প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের কর্মকর্তারা। এই গুঞ্জন নাকচ করে দিয়ে বলেন, চাকরিচ্যুতির দাবিটি সম্পূর্ণ মিথ্যা। সংশ্লিষ্ট কর্মী তাদের সাথে আছেন এবং নিয়মিত কাজ করছেন। এটি একটি দুর্ঘটনা ছিল, যা অনিচ্ছাকৃত। ভুলবশত হওয়া এমন ঘটনায় কারো চাকরি যেতে পারে না। বিষয়টি নিয়ে চিত্রনায়িকা দিঘির অবস্থান জানতে তার সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সব মিলিয়ে রেস্তোরাঁ সংশ্লিষ্ট শাখার কর্তৃপক্ষের নীরবতা এবং ঊর্ধ্বতন কর্মকর্তার দাবির জেরে এই গুঞ্জন নিয়ে খানিকটা ধোঁয়াশাই থেকে গেল। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।